মর্নিং, ওয়েলকাম টু রূপস এন্ড আনু ব্লগ। অনেকদিন বাদে আমি ফিরে এসেছি। তার থেকেও বড় কথা, অনেক বছরের প্রতীক্ষার পর আমরা বন্ধুরা সবাই মিলে বেরিয়েছি। ট্রেনের টিকিট আমরা কনফার্ম না পেয়ে আমরা কালকে উঠে গেছিলাম খাম্বেশ্বরীর বাসে। তো ভালোই ছিল বাস জার্নি, খুব একটা অসুবিধা হয়নি। স্লিপারে শুয়ে শুয়ে ভালোই ঘুম হয়েছিল। টুকটাক আমরা কালকে রাতটাও বেশ এনজয় করেই সবাই মিলে কাটিয়েছি। আর আজকে সকালবেলা আমরা এসে গেছি। আমরা চলেছি এখন মান্দাসুরের পথে। আর তার আগে যে ভিউ পয়েন্টটা আমাদের এত ভালো লেগেছে, আমরা যাচ্ছি মানে আমরা এমন হোটেলে থাকবো, সেই হোটেলটা পুরো ফরেস্টের মাঝখানে। সেটা আমরা দেখাবো পরে। ফরেস্ট তার মাঝখানে হোটেলটা, তার জন্য ওয়েট করতে হবে, আমাদের ব্লগ দেখতে হবে। খাম্বেশ্বরীর বাসে যথেষ্ট ভালো, ঠিকঠাক বাস, মানে যেরকম ঠিক আছে। উঠে থেকেই পাগলরা খাবার শুরু করেছে। দেখো, মানে বাসটা শুরুই হলো না, এরা খাচ্ছে। মিঠু এরা আবার ঘুমোচ্ছে। বাবাই তো শ্রী রামচন্দ্রের ভক্ত, ও একটু ঘুমোচ্ছে, ওই জন্য মহাপ্রভুর নাম নিয়ে ঘুমোচ্ছে। আনু কি করছে? আনু দেখছে, জানি এটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমাদের বাসে। হ্যাঁ, আমি করেছি, উড়িষ্যা যাচ্ছি আমরা ফার্স্ট টাইম। এক্স্যাক্টলি, উড়িষ্যার দিকে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম। তুই হেলান দিয়ে শুয়ে পড়েছে, মাথা ব্যথা নিয়ে। হ্যাঁ, ওর আবার মাথা ব্যথা করছে। ওর সব ব্যাপারে একটু মাথা ব্যথা বেশি। হ্যাঁ, এমনিতে সব। হ্যাঁ, একটু চাপ পড়েছে। মাথা ব্যথা করে একটাই কারণে, ও মাঝে মাঝে প্রমাণ করে আমার মাথা আছে। খাবারগুলো দিয়ে দি, কি বেরোচ্ছে দেখ। ওয়াও, জাস্ট ওয়াও। পিৎজা পেয়েছিস? ঠান্ডা হয়ে যাবে। পিৎজা, পাখির পিৎজা। আগে স্যানিটাইজার নিয়ে তারপর খুলবি। সব বাচ্চাদের এখন মিথু পিৎজা দিচ্ছে। লাড্ডু সাবওয়ে, লাড্ডু সাবওয়ে। পিছে দেখ না একটু স্যানিটাইজারটা। প্রিয়াঙ্কার পিৎজা। আমিও বাচ্চা, থ্যাংক ইউ। পেয়েছিস? আমি দেখ আছে তোর পিৎজা, থ্যাংক ইউ। মিতুর কি? এখানে আমার মিতু আর বুয়ের পিৎজা না, পিৎজা না, আমারও সাবওয়ে আছে। এছাড়াও কিছু হ্যান্ডমেড একটুখানি ওই রুটি ভাজা টাইপের জিনিস আছে। আচ্ছা, আমারও রুটি আলু তরকারি আছে। আর আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা এখন ওয়েট করছি আমাদের গাড়ির জন্য। আমাদের গাড়ি আসছে, ততক্ষণ আমরা এখানে ওয়েট করছি। এই যে কত লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি। ওইদিকেও লাগেজ আছে। নেমে পড়েছি বেহরামপুর, ব্রহ্মপুর। আমরা এখানে খেতে এলাম। এখানে আমরা খেলাম, আমরা খেলাম এখানে। আমরা কি কি খেয়েছি বলো? পুরি খেয়েছি আর ধোসা খেয়েছি, না সরি ইডলি খেয়েছি। পুরি ইডলি কেমন ছিল? পুরিটা ক্রিস্পি ছিল, টেস্টি ছিল। ইডলিটাও ভালোই ছিল। ইডলি তুমি খাওনি? আমি খাইনি, বাট সবাই বলছে ভালো। একটা খুশির জন্য চাটনি দিয়েছিল, সেটা খুব টেস্টি ছিল। এইটা সুরুরা ড্যাম থেকে এলাম এক্ষুনি। আমরা সুরুরা ড্যামটা ঘুরলাম, খুবই সুন্দর জায়গা। এটা হলো সুরুরা ড্যাম। ওয়েদারটাও খুব সুন্দর, ওয়েদারটাও সুন্দর হয়ে আছে একদম। একটু আগে বৃষ্টি আর থামলো, একটু আগে এত জোর বৃষ্টি পড়ছিল। এখানে একটা দারুণ ভিউ আছে। এখানে পাহাড় আর তার পাহাড়ে করে সুন্দর নদী বয়ে যাচ্ছে, দারুণ ভিউ। খুবই সুন্দর এই লেকটা, খুব ভালো লেগেছে। এখানে প্রচুর ছবি তোলা হয়েছে। আমাদের গ্রুপ এখন ওইদিকে আছে। আমরা এখন যাই হোক, আমরা এখন রিটার্ন করব, কারণ কি এখন অনেক দেরি হয়ে গেছে আর আমরা এখনো হোটেলে পৌঁছাতে পারিনি। হোটেল
পৌঁছাতে আরও 3 ঘন্টা লাগবে মোটামুটি। ওইদিকে আমরা গেছিলাম, এই পার্কটায় আমরা ঢুকিনি, কারণ কি সবাই এবার তাড়া দিচ্ছে যে হোটেলে পৌঁছাতে আমাদের লাঞ্চও করা হয়নি। এখন একটা দারিংবাড়ির ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি অন দ্য ওয়ে, যেখানে একদম খালি আর মেঘগুলো দেখতে পাচ্ছ পুরো নিচে নেমে এসেছে। আর ওখানে তো পুরো মেঘে মেঘ মেঘ। হ্যাঁ, আর ডিসেম্বর মাসে এরকম সুন্দর ওয়েদার আমরা আশা করিনি, মানে এরকম বৃষ্টি ঝিরিঝিরি, ঠান্ডাটা নেই তেমন নেই। আর এখান থেকে না ইকো হচ্ছে, পাহাড়ে পাহাড়ে আমাদের সব নাম শোনা যাচ্ছে। এই যে যতবার ডাকছে সেই নামগুলো আমাদের কাছে ফিরে আসছে। কি সুন্দর, ওয়াও, কি সুন্দর ফিরে আসছে নামগুলো। খুব সুন্দর একটা রিফ্রেশিং প্লেস। এই যে বাচ্চাগুলো খুব মজা করছে। আমাদের মান্দাসুরুর ক্যাম্পে যেতে ঘন্টাখানেক বাকি আছে, আধ ঘন্টা। তার মাঝখানে এই জায়গাটা আমাদের সত্যি ভীষণ পছন্দ হয়েছে। আগে আগে সঙ্গে থাকো। আমরা এখন পুরোপুরি মেঘের দেশে, আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে মেঘের বুক চিরে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি। আর গাড়ির জানলা এখানে ওখানে যেটুকুনি হালকা করে নামানো, তার ভিতর থেকে মেঘ ঢুকে পড়ে আমাদেরকে ভিজিয়ে দিচ্ছে। অপূর্ব অপূর্ব এই দৃশ্য আমরা দারুণ উপভোগ করছি। আর একেই তো বন্ধুরা মিলে ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ, উত্তেজনা, তার মধ্যে এরকম সুন্দর পাহাড়ি রাস্তায় একদম সেই গানটা মনে পড়ে যাচ্ছে, মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা। দারুণ। এসে গেছি মান্দাসুরু নেচার ক্যাম্পে। ক্যাম্পটায় ঢুকেই মন ভালো হয়ে গেল, পুরো জঙ্গলের মাঝখানে। তার মধ্যে রাস্তা এমন ভাবে মানে গাড়িটা এমন যাচ্ছিল যে আমাদের অর্ধেক ঘুমানো হয়ে গেল। তো রাত্রিবেলা আর ঘুমানো, আমরা অর্ধেক বোতল জল খেয়ে ফেলেছি। কি সুন্দর দেখো চারিদিকটা, এত সুন্দর। পরে তো অবভিয়াসলি খুব ভালো করে রিসর্টটা দেখাবো। হ্যাঁ, বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা প্লে গ্রাউন্ড আছে। তারপর আমরা বিকেলবেলা যাব পার্কে খেলতে। হ্যাঁ, আচ্ছা, আমিও বাচ্চাদের টিমেই আছি। হ্যাঁ অবভিয়াসলি। খুব সুন্দর। তুমি তো পাখি বলছে, তুমি তো আমাদেরই বাচ্চা। এখান দিয়ে এরকম নেমে কিছুটা নেমে আমাদের কটেজগুলো আছে, ভারী সুন্দর ভাই। একটু দেখে এসো সবাই, রাস্তাটা একটু এবড়ো খেবড়ো। হ্যাঁ, প্রিন্ট আউট তো আমার নেই তো। একটা এক্সট্রা হওয়ার কথা আমাদের। ওয়াও, কি সুন্দর। ওদিকে 1 2 উপরে, এটা একটু নিচে হয়ে গেল। হ্যাঁ, ও এবার পুরো দেশি লাল চিকেন ইনস্ট্যান্স করে একটুখানি রিসর্টেরই ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে। শুধু দেখো, উফ, কি সুন্দর লাগছে। দেখি নিচ থেকে একবার দেখে আসি কি ওয়াটারফল। তোদেরও টানবে, চিন্তা করিস না। আমি ফোনে নিছো, আমি ছবি তুলে আমাদের। রাতে অন্ধকারের মধ্যে আমাদের আর ইচ্ছা করছিল না ডাইনিং স্পেসে গিয়ে খেতে।
আর ওদেরও সবাই যারা এখানে কাজ করে তাদেরও সবাই গ্রামের ফেরার ছিল, তাই ওরাও তাড়াতাড়ি করছিল। তো আমরা আমাদের যে 1 নম্বর 2 নম্বর কটেজটা ছিল তার মাঝখানে একটা বেশ বড় ডাইনিং স্পেস, আমরা এখানেই বললাম ডিনারটা দিয়ে যেতে। সবাই মিলে গল্প করতে করতে মজা করে আমরা এখানেই শেষে সবাই মিলে ঠিক করলাম একটু হেঁটে আসি। বাবা বাইরেটা অন্ধকার, গা ছমছম করছে, কিন্তু বেশ মোহময়ীও লাগছে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবার কাল দেখা হবে। শুভরাত্রি।